একদিকে মাস মেরাজ রজব, এটা কি মাস? রজব। রজবের মাসের পরে রজবে মেরাজ, শাবানে শবে বরাত, তারপরে তো রমজান মুবারক, সেই মাসে আছে শবে কদর। বলে আপনারা শবে কদর চান কিনা? শবে বরাত, শবে মেরাজ, মিলাদুন নবী, দুই ঈদের দুই ঈদ, মা বাবার খেদমত, ক্যারাম বোর্ড খেলা। অনেকে আমার জীবন খুব উপযুক্ত, আমার বাবা লক্ষ লক্ষ টাকা রুজি করে, আমি আর খুশি কি করবো, ক্যারাম বোর্ড খেলি। অনেকে নয়, আমি ক্যারাম বোর্ড খেলি না, আমি ইয়াবা বাবা খাই। অনেকে আমি আরো চমৎকার করি, কি আমি মদ খাই। বলে কি চমৎকার কথা না জাহান্নামী কথা? আপনি কি জাহান্নাম চান না জান্নাত চান? জান্নাত বানাইছে কে? মালিক হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা গুনাহগার উম্মত, আমরা নবীর জান্নাতে যাব। আল্লাহ পাকের সৃষ্টি, সেই জান্নাতে যেতে হলে একটা কথা তোমাকে পালন করতে হবে, আকিমুস সালাত, নামাজ। হে মা বোনেরা, আমার যুবতী মেয়েরা, আমার মেয়েরা, তোমরা আমার মেয়ের মতো, যুবক যুবক ছেলে, তোমরা আমার ছেলের মতো, নাতির মতো। আচ্ছা, আবু সুফিয়ান আল খাদির তোমাদের হাত ধরে বলুন, ফজর, জোহর, আসর, মাগরিব, এশার নামাজ পড়ো। এমন কোন দিন নাই যেই দিনে পাঁচ ওয়াক্ত নামাজ নাই, যে কোনো দিনে হয় নামাজ রাগে বা নামাজের পরে তুমি মারা যাবে। আমি চাই প্রত্যেকটি যুবক যুবতী, মা বোন, ভাই বাবা যেন নামাজ পড়ে খবরে যায়। নামাজ পড়ে খবরে যাওয়া মাত্রই তুমি নবীজির চেহারা দেখবে। কার চেহারা? নবীর চেহারা দেখলে কি হয় জানেন? 7 জাহান্নামের আগুন হারাম। আপনাকে মরার পরে আগুন দিয়ে হারাম চান না হালাল চান? হারাম। এই দেখেন ছোট্ট একটা বাচ্চা, বয়স এখন কত? 10। 8 বছর বয়সে কি হয়েছে? কোরআনের হাফেজ, 6666 আয়াত, 30 পারা, 114টি সূরা। এই সিনাটা এখন লোহ মাহফুজ। বলেন রহমত কার? আর তো জোরে বলেন, আর নুরানি নজর নবী। এই ছেলে যদি 30 পারা কোরআন মুখস্থ করতে পারে, আমরা তো অনেকে 10টা সূরাও জানি না। কমপক্ষে আলাম তারা সূরা থেকে শুরু করে সূরা নাস 10টি সূরা পড়ে নামাজ পড়ো। তুমি যদি আল্লাহকে ভালোবাসো, আল্লাহ পাক তোমাকে ভালোবাসবে, নবীর কাছে দিয়ে জান্নাতুল ফেরদাউস দান করবে। আমার আজকের প্রথম ওয়াজ, আমার মুরব্বী বাবারা, নওজওয়ান ভাইয়েরা, মা বোনেরা, আপনাদের কাছে আমরা বলব, আপনার ফজর, জোহর, আসর, মাগরিব, এশার নামাজ পড়বেন। প্রায় শুক্রবারে জুমার নামাজ পড়বেন, শবে কদর, শবে মেরাজ, শবে বরাতের নামাজ পড়বেন এবং নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিবেন এবং নবীর নাম শুনে মুখ থেকে, জবান থেকে চুমা নিয়ে চোখে মোছা দিবেন। আর মনে মনে বলবেন, আল্লাহ, আমার মতো পাপী জগতে আর কেউ নেই, তুমি নবীর উসিলায় তোমার বান্দা হিসেবে আমাকে কবুল করো। বলুন, দোয়া কবুল করার মালিক কে? আমি কোরআনের 15 পারা থেকে সূরা বনী ইসরাঈল থেকে একটু আয়াত পড়েছি। কোন আয়াত? যেই কোরআন শরীফ নাযিল করেছেন আল্লাহ পাক আমাদের নবীজির উপর।
বর্তমান যুগে অনেক বড় জাহান্নামী হুজুর আছে, তারা বলে নবী মুরুক্ষ। আবার এত আসছে কেন? নবী কি মুরুক্ষ? নবী মুরুক্ষ তুমি এমএবাস, নবী মুরুক্ষ তুমি বিসিএস, নবী মুরুক্ষ তুমি টাইগার পাস। যারা বলে নবী মুরুক্ষ তারা যদি কোনো দাবি করে আমি শিক্ষিত, সে পৃথিবীর শ্রেষ্ঠ অশিক্ষিত জাহান্নামী। নবী মুরুক্ষ নয়, নবী হচ্ছে এলেমের সাহাব। আমার নবী বলেন আনা মদিনাতুল ইলমি ওয়ালিউ বাবুহা, আমি নবী হচ্ছে এলেমের শহর, আর সেই শহরের দরজা হচ্ছে ফাতেমাতুজ জাহরার স্বামী ইমাম হাসান হুসাইনের বাবা হযরত মাওলা আলী হচ্ছে এলেমের শহরের দরজা। কিছু আহাজারি আছে, কিছু আছে আল্লাহারি। আহাজারিদের গৌরব হচ্ছে নবী মুরুক্ষ। তো নবী আলী বাতাসা জিম আঁকা কিচ্ছু জানে না, এই জাহান্নামী, কাটটা জাহান্নামী। আমার নবী হচ্ছে এলেমের সাগর। এই দেখেন কোরআন, কোরআন শরীফ, কি শরীফ? কয় পারা, কয় সূরা, কত আয়াত? এটার একটা বাড়ি আছে না? বাড়িটা কোথায়? লৌহ মাহফুজ কোথায়? কি করে আসমানে? আসমান থেকে আর শাহিমের পরে জুলাই অবস্থা একটা দেশ আছে, ওই দেশের আর শাহিমের নিচে ঝুলন্ত অবস্থায় একটা দেশ আছে লৌহ মাহফুজ। আমার নেই বলে কোরআনের বাড়ি লৌহ মাহফুজে লেখছে, ওই লৌহ মাহফুজটা আল্লাহ আমি নবীর নূর দ্বারা বানিয়েছে। তুমি তো নবী মুরুক্ষ, তুমি যদি এত মুরুক্ষ এত বেয়াদব হতে, তোমার বউ তোমাকে জোতা দিয়ে মারত। নবী মুরুক্ষ নয়, নবী কোরআনের হাফেজ। কখন? যখন কোরআন শরীফ লৌহ মাহফুজে লেখা হয়নি, তখনও আমাদের নবী কোরআনের হাফেজ। আর ইদানিং শোনা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছে, এটা আরেকটা আন্তর্জাতিক বোকা। আমার নবী নবী হয়েছেন যখন আদম আলাইহিস সালাম নবী হন নাই। আদম আলাইহিস সালাম যখন মাটি এবং পানি, তখন আমার নবী। মাটি পানি আগুন বাতাস কয়টা? মাটি পানি আগুন বাতাস, এই চারটে দিয়ে আদম আলাইহিস সালাম তৈরি। এই চারটেকে যদি প্রশ্ন করা হয়, হে আগুন, হে পানি, হে বাতাস, হে মাটি, তোমাদেরকে আল্লাহ কি দিয়ে তৈরি করেছে? আমাদেরকে তৈরি করেছে আল্লাহ আখির নবীর নূর দিয়ে। আখির নবীর নূর দ্বারা আগুন পানি মাটি বাতাস, মাটি বাতাস আগুন পানি দিয়ে আদম। তাহলে আদম আলাইহিস সালাম হওয়ার আগেও আমার নবী নবী। আমি তিনবার বলবো, আপনার একটু তিনবার স্লোগান দিবেন, তাহলে ইমানটা আরো মজবুত হবে। আমি যখন বলবো আপনার জোরে জোরে আওয়াজ দিয়ে বলবেন নারে রিসালাত। বলে না, অনেকে চুপ মারিয়েছেন। কেন চুপ মারিয়েছেন? ফেরেশতারা রেকর্ড করছে, কিরামান কাতিবিন। আওয়াজ দেন নারে রিসালাত, নারে রিসালাত, নারে রিসালাত। বলে আমরা নবী চাইতে চাই না। যদি কেউ মনে করেন আবু সুফিয়ান আবিদি আল কাদরি এই কথার থেকে আমি বহস করব, আপনি না, যদি বহস করেন আমি রেডি। আহলে সুন্নাতুল জামাতুল উলামা ইকরাম থেকে আমি বহস করব। আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমরা বহস করবে। আমাদের নবী আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এখনো তুমি যাও, তোমার তো চোখ নেই, তুমি তো বিসন্দ। যদি তুমি আশিক রাসূল হও, গৌস পাক আব্দুল কাদের জিলানীর মতো, তুমি গিয়ে দেখবে মদিনা শরীফ রওজা মুবারকের ভিতরে এখনো আমার নবী আবু বকর সিদ্দিক, ফারুক আযম তিনি
এখনো নামাজ পড়তে আছে। আমরা একটা হাদিস আমি পড়েছিলাম, আল আম্বিয়া ওয়া হায়াউন ফি কুবুরিহিম ইসাল্লুনা। নবীজি বলেন সমস্ত নবীগণ কবরে জীবিত। শুধু জীবিত নয়, সেখানে নবীগণ নামাজও পড়ে। শুধু নামাজ পড়ে না, জান্নাতে খানাও খায়। শুধু জান্নাতে খানা খায় না, নবীগণ যদি ইচ্ছা করে কবর জগৎ থেকে দুনিয়ার জগতে এসে আবার মক্কা শরীফ, মদিনা শরীফ হজ করে। এখন আপনার বলুন, নবীরা কি মরা না জিন্দা? আর যিনি নবীদের নবী তিনি মরা। এরা কিতাবে লিখছে, নবী মরনে কে বাদ মাটি কে সাথ মিল গই। নবী নাকি মরে মাটির সাথে মিশে গিয়েছে। সুন্নি ভাইরা, আমার প্রাণের সুন্নি ভাই বাবারা, আওয়াজ দিয়ে বলেন, নবী কি এখনো মরা না জিন্দা? আপনি আমাকে দোয়া করবেন, আল্লাহ যেন সুন্নিয়াতের জন্য হায়াতটা বাড়ায়। 2-3 বছর আগে অনেকে বলছে আমি মরে গেছি। আমার জানাজা নাকি তারা পড়ছে। তো জানাজা যদি 3 বছর আগে হয়, তাহলে আজকে কত? 2-1-2025। এই কুমিল্লা কে মাহফিল করে? এটা আবার কোনা বুঝবেন? আল্লাহ আল্লাহ পাক সম্পূর্ণ মানুষগুলোকে হেদায়েত করুন। মিথ্যা কথা না বলে সত্য কথা বলার তৌফিক দেন। তবে একটা বিষয় ঠিক রাখবেন, রাত্রের শেষ, দিনের শুরু। মিশনটা আবার বলছি, রাত্রের শেষ, দিনের শুরু। এক ওয়াক্ত নামাজ, ওই নামাজের নাম ফজর। বলে ওই নামাজের নাম কি? ওই নামাজ রক্তের নাম ফজর। বলেন ফজরের কয় রাকাত? 2 রাকাত কি? আর 2 রাকাত? এই 4 রাকাত নামাজ প্রতিদিন আমরা পড়তে চাই কি চাই না? ফজর যাদের কবুল, জোহরও কবুল হয়। জোহর যাদের কবুল, আসরও কবুল হয়। আসর যাদের কবুল, মাগরিবও কবুল হয়। মাগরিব যাদের কবুল, এশার নামাজও কবুল হয়। এশার নামাজের কবুল, তাহাজ্জুদের নামাজও কবুল হয়। বলেন আমার যুবক ভাই বাবারা, মুরব্বিরা বলেন, মা বোনা, পর্দা থেকে আস্তে আস্তে বলেন, আমরা নামাজ চাই কি চাই না? এগুলো হুকুমকার, হুকুমকার আর না মানার কৌশলকার। আমরা কি শয়তান না আল্লাহ চাই? আসুন, এতক্ষণ ভূমিকায় ছিলাম, এখন করবো একটু ওয়াজ। যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলে বলছেন। এখানে কি কথা বলেন বাবা? বাবা একটু আস্তে। আমি তো তোমাদের একদিনের হলো মুরব্বী আছি, যারা এমনি এমনি কথা বলে মওতের সময় তাদের মুখে কলমা আসে না। যে মানুষ তো মানুষে অনেক কিছু হয়। আল্লাহ পাক আমাদের জানা ও জানা, ইচ্ছা ও অনিচ্ছা, কবীরা সগীরা, জাহিরি বাতিনি, জানা অজানা সব গুনাহ মাফ করে দাও। বলেন মাফ করার মালিক কে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এবার বলেন তারপরে কি? সবাই বলেন আর বলেন আমরা আল্লাহ থেকে রহমত চাই কি চাই না? আল্লাহ আল্লাহ, কত সুন্দর আল্লাহ, দুনিয়াতে চমৎকার আল্লাহ, কত সুন্দর আল্লাহ পাক আমার নবীকে এই চাঁদে, রজবের চাঁদে তিনি দাওয়াত দিয়েছেন, আল্লাহর কাছে যাওয়ার। কিন্তু আমাদের নবীর আগে একজন নবী ছিলেন, ওই নবীর নাম ঈসা রুহুল্লাহ। আমি ফিলিস্তিন, ইসরায়েল, ঈসা রুহুল্লাহর বাড়িতে গিয়েছি 1996। আমি ইসরায়েলে গিয়েছিলাম, ফিলিস্তিনে গিয়েছিলাম মসজিদুল আকসার জিয়ারতের জন্য, নামাজ পড়ার জন্য। সেখানে গিয়ে দেখেছি ঈসা ইসলামের বাড়ি। ঈসা ইসলামের মার নাম ছিল বিবি মরিয়ম আলাইহিস সালাম।
ঈসা আলাইহিস সালামের মা বিবি মারিয়াম যে পাত্রে নামাজ পড়তো, আমি ওই পাত্রে 2 রাকাত করে 6 রাকাত নফল নামাজ পড়েছি। বিবি মারিয়াম সজদা দিতেন ওনার হাতের চিহ্ন, নাক কপালের চিহ্ন, হাঁটুর চিহ্ন, পায়ের চিহ্ন এখনো পাত্রে বিদ্যমান। ওই দিন মিলাদুন্নবী বলছে কমিটিরা, ওই মিলাদুন্নবী যেই দিন নবী এসেছেন ওই দিন নবীর ঘরে মা আমেনার কাছে ঈসা নবীর মা বিবি মারিয়াম আসছিলেন। তাও কোথার থেকে? উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, পূর্ব পাড়া, পশ্চিম পাড়ার থেকে নয়, বিবি মারিয়াম নবীজি আগমনে মিলাদে দিন বিবি মারিয়াম এসেছেন জান্নাত থেকে। বিবি আসিয়া এসেছেন জান্নাত থেকে, বিবি হাজরা এসেছেন জান্নাত থেকে, বিবি হাওয়া আমাদের মা হাওয়া এসেছেন জান্নাত থেকে। তাহলে জান্নাত থেকে 4 জন মহিলা মিলাদুন নবীর ঘরে কেন আসলেন? নবী হচ্ছে 8খানা বেহেশতের মালিক। মালিক যেই দিন দুনিয়াতে আসবেন ওই দিন জান্নাত থেকে 4 জন মহিলা আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন নবীর খেদমতের জন্য। আর বেঈমানরা বলে নবী আমাদের মতো মানুষ। তো নবী যদি তোমাদের মতো মানুষ হয়, আমি বলবো তোমরা আবু জাহেলের মতো মানুষ। কার মতো? নবীরা আমাদের মতো মানুষ বলাতে আবু জাহেলের চরিত্র। আর নবীর নূরের মানুষ বলা সিদ্দিক আকবর, ফারুক আজম, ওসমান গনি, জিন্নুরাইন, মাওলা আলীর চরিত্র। চিৎকার দিবেন মারহাবা। আমার নবী কি নূরের মানুষ না মাটির মানুষ? আব্দুল কাদের জিলানী মানে নূরের মানুষ। খাজা গরিব নামাজ বলেন নূরের মানুষ। বাদরক সৌদি মুজাদ্দিদ বিসানি বলেন নূরের মানুষ। না না, শাহপুরের যিনি মাজারে শুয়ে আছেন হযরতুল আল্লামা শাহ সুল মাওলানা আব্দুস সুবহান আল কাদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন জিকির আমার নবী নূরের মানুষ। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। আমাদের আকীদা কি নবী মাটির মানুষ না নূরের মানুষ? আমরা কি বলি নূর মুহাম্মদ? আর একটু জোরে বলেন নূর মুহাম্মদ, নূর মুহাম্মদ। এই পর্যন্ত কেউ বলছে মাটির মোহাম্মদ সাল্লাল্লাহ। যারা মাটির মোহাম্মদ বলে এদের খাসিয়ত খারাপ, এরা কওমি, এদের মাদ্রাসায় ছেলেরা নিজামত না, বড় মারাত্মক দুর্ঘটনা করে, এরা জাহান্নামী। আল্লাহ পাক আমাদেরকে নূর নবীজির নূরের পক্ষে থাকার তৌফিক। আমিন। আল্লাহ আল্লাহ। হযরতে ঈসা রূহুল্লাহ মা বিবি মারিয়াম, ওনার ছেলে ছিলেন ঈসা রূহুল্লাহ। ওনার মধ্যে কয়েকটা মুজিজা ছিল। এক মুজিজা ছিল তিনি ইনজিল কিতাব পেয়েছেন। 2 নম্বর মুজিজা তিনি মরা মানুষ জিন্দা করেছেন। 3 নম্বর মুজিজা তিনি কুষ্ঠরোগ ভালো করে দিতেন। আর তিনি সব সময় জমিনে উঠে সিজদা দিয়ে দাঁড়িয়ে কাঁদতেন আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ পাক একদিন বলে ঈসা তুমি এত কাঁদো কেন, তুমি এত চিৎকার দিচ্ছ কেন? ঈসা রূহুল্লাহ বলে আল্লাহ কেন চিৎকার দিচ্ছি তুমি কি জানো না? আমি জানলো তুমি তোমার কথা একটু মুখে বলো। ঈসা নেই বলে আল্লাহ আমি মরা মানুষ জিন্দা করতে চাই না, আমি ইনজিল কিতাব পেতে চাই না, আমি কষ্টরোগ ভালো করতে চাই না। ও আল্লাহ তুমি আমার মনের কষ্টটা একটু রাখো, বলো আমি ঈসা রূহুল্লাহ নবীর দরজা ছেড়ে আমি আখির নবীর উম্মত হতে চাই। কোন নবী? আর আমরা আখির নবীর উম্মত। আমরা নামাজ পড়ি। কি নামাজ পড়ি জানেন? জুমার নামাজের সুন্নাত পড়ি না, খুতবা শুনি না। খুতবা হচ্ছে ভাবে খুতবা দেয় আর উনি হ্যালো হ্যালো। মোবাইলের নাম কি? আইফোন। বাপরে, উনি নিজে ফোন। আইফোন মানে আমার ফোন না আমি ফোন, একটুই বলি আইফোন হয়ে গেছে। কি এক আশ্চর্য কথা। আবার ক্যাশিয়ার, সেক্রেটারি, সভাপতি অনেক মসজিদে দেখা যায় সপ্তাহে একদিন জুমা পড়ে আর 6-6.5 দিন বেনামাজির বাপ।
আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ নুরুল ইসলাম। আপনি কি করেন? আমি অনেক ব্যবসা করি। কি? ইনশাল্লাহ মসজিদের সভাপতি। জুমার দিন কেমন হয়? অনেক ভালো হয়। জুমার দিন দিয়ে ভালো, বাকি 6 দিন কেমন হয় আমি জানি না। কেন? আই এম সরি, আমি নামাজ কম পড়ি। উনি নামাজ কি কম পড়ে? উনি মসজিদের কি সভাপতি? শুধু কিসের খবর রাখে? জুমার দিন 2 রাকাত। তো ইমাম সাহেবরাও দুর্বল, একবারে জন সভাপতি যায়, সরেন 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 সরেন। কি হয়েছে? সভাপতি আসতেছে, আন্তর্জাতিক বেনামাজ। মুরব্বী আসে দেয়া যায়। বলেন, আমরা কি নামাজি চাই না বেনামাজি চাই? একটু জোরে বলে কি চাই? সমস্ত গ্রামের যুবকরা, সুন্নি যুবকরা এক হয়ে বলবেন, কেউ সভাপতি আছেন বা না আছেন এগুলা বুঝি না, আমরা চাই মসজিদের সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সব হবে নামাজি। মসজিদের কমিটি যদি পরিপূর্ণ নামাজি না হয়, এর চেয়ে দুঃখের বিষয় আর কিছু হতে পারে না। বলে আমরা নামাজি চাই কি চাই না? নিজের নামাজ পড়তে চাই কি চাই না? বলেন, হেদায়েতের মালিককে। আমার কথা কি কোন আপনার রাগ হয়েছেন? আমরা তো এত একই জেলার মানুষ। শানপুর জেলা পড়ে, বাগানবাড়িয়া জেলা পড়ে। আগে কি জেলা? কুমিল্লা। চাঁদপুর, বাগানবাড়িয়া, কুমিল্লা। আমি আপনাদের আপন ভাই না হলো স্বাস্থ্য যারা চলে। নিজেও জাহান্নামের আগুন পছন্দ করি না, করবেন না। অপরও জাহান্নামের আগুনে যাক, সেটাও চাইবেন না। বলুন, হেদায়েতের মালিককে। আমি দোয়া করি, আমার যে সমস্ত যুবক ছেলেরা ওয়াজ শুনতে এসেছ, কমপক্ষে তোমরা মুসলমান হিসেবে একটা টুপি মাথায় দিবে, অথবা কমপক্ষে নামাজের সময় মাথা দেওয়ার জন্য পকেট রাখবে, মিসওয়াক রাখবে, একে অপরকে দেখলে সালাম দিবে, মা বাপকে সালাম দিবে, মা বাবার কোফালে, মা বাবার হাতের তালুতে, মা বাবার কদমে 3 জায়গায় চুমা দিবা। নবী পাক বলেন, আমার কোন যদি মা বাবার কোফালে চুমা খায়, আমি রাসূল বললাম, সে দুনিয়ার থেকে যেন জান্নাতে দরজায় জানালায় চুমা খেয়েছে। এখন কিছু হুজুর আছে, ওইগুলা না যায়, বেদাত বেদাত বেদাত, কোনো কিতাবে নেই। এই বেটা, কে বলছে কিতাবে নেই? সব কিতাবে আছে, তোর নসিবে নেই। কিতাবের নাম কি? নসিব। কোন লাইব্রেরিতে ভেবেন না, এটা নসিব কিতাব, সব জায়গায়। আমরা এই দেশ স্বাধীন হওয়ার আগে বা স্বাধীনের পরে আমাদের মা বাবার পায়ে আমরা চুম্মা খেয়েছি। এখন আগের অবস্থা ছিল মাঝে মাঝে ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে মসজিদ। এখন মসজিদ অনেক পাকা, জানালায় ঠাই, ফ্লোর টাইলস, আবার এসি, আবার পাখা। কিন্তু জুমার দিন ছাড়া বাকি 6 দিন নামাজে লোক নাই। বলেন, আমরা 5 ওয়াক্ত নামাজ মসজিদে সুন্নি ইমামের পিছে ইক্তেদা করে নামাজ পড়তে চাই কি চাই না? আল্লাহ পাক যেন কবুল করে। সবাই দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। নবীজিকে না দেখায়ে কবর দেশে নিও না। আল্লাহুম্মা কি বলে? সানো, তুমি ডিস্টার্ব করিও না, তুমি ভালো থাকো। সবাই বলে আপনারা আছেন কি নেই? কে কে থাকবেন একটু হাত তোলেন। মাহফিলে থাকবেন?
আমার ভাইয়েরা, আমাদের একটা ফিল্ডে যেতে যেতে ছোট্ট একটু কেমন কেমন মানুষ না দেখলে একটু ওয়াজ আসে না। তারপরও মাশাআল্লাহ যে কথাগুলা বলছি, এতে মনে হয় আপনাদের অন্তরে নবী চাওয়ার প্রেম আছে। বলে আমরা নবী চাই কি চাই না? এখন যদি একজন যুবক মারা যাও, তোমার আব্বা কানবে, তোমার মা কানবে, কিন্তু মা বাবা যদি কেউ সমাজের সবাই মিলে বসে এ মা এ বাবা কাচ্ছেদ করো, যা ছেলের সাথে তুইও খবরে যা, মা বাবা যাবে? নিজের ওয়াইফ স্ত্রী যাবে? নিজের ছেলে মেয়ে যাবে? কোন গ্রামের সর্দার যাবে? মেয়র, মন্ত্রী, উপদেষ্টা কেউ কবরে যাবে? এবার বলুন, নবী বলে কেউ যেখানে কবরে যায় না, ওই কবরে উম্মতের জন্য আমি নবী নিজে যাই। তোমরা বলি আর রাসূলুল্লাহ, আর কেউ জোরে বলো না, মুহাম্মদ বলো, দুই হাত করে বলো, বলো নবী কবরে যাবে কি যাবে না? আমরা নবী দেখতে চাই কি চাই না? আমার প্রিয় নবী সরকার কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার আগে ঈসা নবী আবার দুনিয়াতে আসবেন। নবী হিসেবে নয়, আমার নবীর উম্মত হিসেবে। ঈসা নবী এসে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলে বলে আমার নবী রওজা পাকে ঈসা নবী আসবে, আমার নবীকে সালাম দিবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর দুই হাত মোবারক রওজা মোবারক থেকে এইভাবে দিয়ে বলবে, ঈসা তোমার সালামের উত্তর আমি দিলাম, তুমি আমার কাছে আসো, তুমি আমার উম্মত হবার জন্য চেয়েছিলে, আল্লাহ তোমার নিয়ত কবুল করেছে। ও ঈসা, সেবার জন্য মাশরিক মাগরিব পর্যন্ত অল পৃথিবীতে তুমি ইসলাম প্রচার করো, তুমি মিলাদুন নবী করো, তুমি আল্লাহর বাণী নবীর দুরূদ পড়ো, আমি নবী তোমার পাশে থাকবো। সুবহানাল্লাহ। ঈসা নবীর আগে একজন নবী ছিলেন, ওনার নাম মুসা কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহর যুগে একটা বড় দুষ্ট ছিল, ওই দুষ্টের নাম ফেরাউন। ওই দুষ্টের নাম কি? আমাদের দেশের কিছু কিছু বক্তা আছে হাজারি, ফেরাউনের বলে সাসা। কিরে ফেরাউন, তুই ফেরাউনের সাসা কর, তুই তো ফেরাউনের ভাতিজা। আমাদের দেশে ইদানিং কিছু ফেরাউনের ভাতিজা হুজুর বাইরেছে। হুজুর না হুজুর, জান্নাতীরা জাহান্নামে, বড় মারাত্মক। দেখেন, কেউ যদি মিশরে গিয়ে ফেরাউনের লাশ দেখে, লাশের ঘিনাবে, গজব আল্লাহ দিচ্ছে, তুই পক্ষে থাকবি, বলে সাসা ফেরাউন কেমন আছো? যদি বক্তার সাসা হয় তো বক্তার নাম হবে কি? ফেরাউনের বাতিজা। মারাত্মক জাহান্নাম। এটা করলা বেড়ার চাইতে আরো খারাপ। আমরা দেখছি কিছু ফাত্তা বাগান হইলে চাঁদপুর মতলবে নিয়ে যায়। কোথায়? কি হইতো? পাতলা বাগানে যাই, কষা হয়ে যেত। এখন এটাকে ফাবনা নিলেও ভালো হবে না, বরং সেই সমস্ত বিয়া দেওয়ার ফাবনা মতলব নিলে মতলব আরো ফাগল হয়ে যাবে। এটা তো ফেরাউনের মাটি যায়। আমরা কি ফেরাউনের ফুলের মালা চাই না জুতার মালা? জুতার মালা দিছে কে? আর জুতার মালা দিছে কে? নীল দিতে তারে মারছে কে? আর তারে বাতি ছাঁচা বলা যাবে? ফেরাউন মুসা ইসলামের যুগে ফেরাউন। আমি মুসা ইসলাম কালিমুল্লাহ বাজার অনেকবার জিয়ারত করেছি। আমিও মিশরে অনেক জিয়ারত করেছি। ফেরাউনের লাশ দূরত্ব থেকে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলেছি। যদি কাছে পেতাম থুতু মারতাম। দুষ্ট, যে আল্লাহ মানত না, নবী মানত না। ফেরাউন এখনো তার লাশ
পৃথিবীতে আসে, ওই যে শুটকি আছে, শুটকি, শুটকি কি বীজা না শুকনা? এটা মারাত্মক। কি যেন চেহারার মধ্যে জাহান্নামের আলামত। নাম কি? ফেরাউন। আর আমাদের দেশের এক বক্তা যাই চাচা কেমন আছো ফেরাউন? হয়তো ফেরাউনে বলছে বাতি যারে তোর অপেক্ষায় ছিলাম, তোর লইতে চোখে যাব। গুলা জাহারি না, এগুলার নাম দিছি আমি। আহা বড় मूसा कलीमुल्लाह कूद गुफ्ते मूसा बाखुदा दर कोह तूर गुफ्ते मोहम्मद बाखुदा दर अर्श नूर। ফেরাউনের যুগে আল্লাহ পাকের নবী হযরত মূসা কালিমুল্লাহ ছিলেন। মূসা কালিমুল্লাহ সব সময় কুতুর পারে গিয়ে বলতো আল্লাহ 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 আল্লাহ, আমি তোমাকে দেখতে চাই, রব্বি আরিনি রব্বি আরিনি রব্বি আরিনি, ও আল্লাহ আমি তোমাকে দেখবো, তুমি আমাকে দেখা দাও। আল্লাহ পাক বলতেন লান তারানি, ও মূসা তুমি আমাকে দেখতে চাও, দেখতে হলে যে চোখের ইবাদত সেই চোখ আমি তোমাকে দান করে নেই। যদি তুমি আমাকে দেখতে চাও আখির নবীর অপেক্ষায় থাকো। কোন নবী? আখির নবী। ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين। الله أكبر। আখির নবী অপেক্ষায় থাকো। তার আগে তুমি মূসা কালিমুল্লাহ আমাকে দেখবা। মূসা কালিমুল্লাহ তারপরে বলেন আল্লাহ তুমি না রহমান রহিম, তুমি না জব্বার, তুমি না হাইয়্যু কাইয়্যুম, তুমি আমাকে দেখা দাও, দেখা দাও, না হলে আমি কুতুর পাহাড় ছাড়ব, তোমাকে আমি দেখবই দেখবো। আল্লাহ বলে আমি রহমান রহিম। ও মূসা তুমি কান্দনের পরে আমি আল্লাহর দয়া হলো। এ মূসা তুমি যদি আমাকে দেখতে চাও তবে তোমাকে আমি একটা শর্ত দিলাম, তুমি কুতুর পাহাড়ে আসবে, আমি 70,000 নূরের পর্দার উপর থেকে এক জাররা পরিমাণ নূর আমি কুতুর পাহাড়ে ছাড়বো। ওই নূর যদি তুমি দেখতে পারো তাহলে তুমি মূসা আমাকে দেখা সম্ভব। কত হাজার? 70,000 নূরের পর্দা উপর থেকে আমি যারা পরিমাণ ছাড়বো। 70,000 ফেরেশ, 70,000 পর্দা কেমন জানেননি? একটা পর্দার থেকে আর একটা পর্দা যেতে 500 বছরের রাস্তা। কত? তাহলে কত হাজার পর্দা? 70,000। তো কত বছর? 70,000 500 দিয়ে কি করতে হবে? গণিত টিচার আছেননি? গণিত টিচার, অঙ্ক, যোগ বিয়োগ গুণ ভাগ আসেননি? তো 70,000 পর্দারে 500 দিয়ে কি দাও? গুণ দাও। কত? মোবাইল শুরু হয়েছে নি? আল্লাহ তুমি হেফাজত করো। একটু শোনেন, মনে হয় আপনাদের ওয়াজ খারাপ লাগতেছে। ওয়াজ শুনবো না, বন্ধু? আপনাকে মুনাজাত চান না তাবারক চান? হ্যাঁ, তাবারক দিলে নিতেন না? ভাগ্য থাকলে নিয়ম, এটাই তো মনে মনে। বাবা আমি বুড়ো লিখিব, তাবারক তো আর বুড়ো হলো যে 70,000 পর্দা উপর থেকে জান্নাহ। যারা কাকে বলেন জানেন? মা বোনেরা ফুলের রুমাল সিলাই কি সিলাই না? কি সুই? স্বর্ণমুখী। কি মুখী? স্বর্ণমুখী মুখ দিয়ে সুই দিয়ে কি সিলাই? রুমাল ফুল। স্বর্ণমুখী সুই। মাথা, তার যে মাথা, ওই মাথাকে যদি 70 ভাগ করা হয়, কয় ভাগ? 70 ভাগ করে 1 ভাগ বাদ দিয়ে আর 1 ভাগের নাম জাররা। জাররা কদ্দুর? জাররা পরিমাণ নূর আমি 70,000 নূরের পর্দা উপর থেকে
তুলে তুলে ছাড়বো। ওই নূর যদি মুসা তুমি দেখো, তাহলে তোমার চোখে আমাকে দেখা সম্ভব। মুসা নেই বলে, আল্লাহ তুমি যতই পরীক্ষা দিও না কেন, আমি তোমাকে দেখবো। মুসা নবী কুয়াতের পাহাড়ে গেলেন, কাকে দেখতে? আল্লাহ। সবাই 3 বার বলেন, ইয়া হান্নান ইয়া আল্লাহ। এই যুবকরা আরো জোরে বলবো, তোমাদের হায়াত আল্লাহ বাড়াবে। ইয়া হান্নান ইয়া আল্লাহ, ইয়া মান্নান ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া আজিজ ইয়া আল্লাহ, ইয়া মালিক ইয়া আল্লাহ। এবার জোরে বলেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। মুসা ইসলাম কাকে দেখতে চায়? আল্লাহ কয়জন? আল্লাহ আমাদের কাছেও আছে কিনা? কোথায়? আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তুমি কোথায়? তোমার বরের কাছে, শরীরের কাছে, যিশুর কাছে গর্দানের একটা সাপ রয়েছে। এই রোগের ভিতরে রক্ত রয়েছে, রক্তের ভিতরে শক্তি রয়েছে। শক্তি যেখানে, আমি আল্লাহ সেখানে। আল্লাহ এখানে। আর নবী আল্লাহ ইমানদারের জান প্রাণ নিঃশ্বাস যেখানে, আমার নবীও সেখানে। বলেন, নবীকে এই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। আর ওরা বলে নবী মরি মাটির সাথে মিশে গেছে। যারা এই কথা বলে নবী মাটির সাথে মিশে গেছে, এরা কি আলেম না জালেম? জালেমদের তাকে কি জান্নাত না চান? ওই জাহান্নামী আলেম পৃথিবীতে বাংলাদেশে আসে না? এদের গ্রুপ দল হচ্ছে 72। কত? পূর্বাপ প্রভাব জাহান্নামী দল বেশি। কত? 72 দৌড়ের ফেরকা। আর জান্নাতি একটা দল, আহলে সুন্নাত ওয়াল জামাত। চিৎকার দিবেন মারহাবা। আপনাকে নবী ওলির, নবী সাহাবীর দলে থাকতে চান কি চান না? এই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এই দলের মাহফিলের পোস্টারে একটা চিহ্ন আছে, সুন্নিদের মাহফিলের পোস্টারের চিহ্ন, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। তারপরে কি 3 নম্বরে কি? নারে পাক পাঞ্জাত। নারে পাক, অনেক টাইটেল পাস আছে, বড় পাস। তুমি কেমন পাস? আমার ডাবল টাইটেল। বুখারী কেমন? সব পড়ছি। নবীর নুন না মাটি? নবী আমার মতো মাটি। এটার মধ্যে ব্যাপক জিন্দা জাহান্নামী আর কেউ নেই। মারাত্মক। এটা আলেমদের জালেম। সুন্নিদের কথা, নারায় পাক পাঞ্জাতন। তারপরে কি? ইয়া পাক পাঞ্জাতন। তারপরে কি? নারে গাউসিয়া। নারে গাউসিয়া। এগুলা যারা লিখবে মনে করবেন এরা আহলে সুন্নাত ওয়াল জামাত। আর যারা নবীর নাম শুনে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে, যারা জবান থেকে এইভাবে চুমা দিয়ে চোখে দেবে, তারাই সুন্নি। যারা নামাজে জানাজার পড়ে, নামাজের জানাজা কয় তাকবীর? বলেন কয় তাকবীর? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা নামাজে জানাজার সালাম দিয়ে, এবার আপনারা বলুন, আপনাকে দোয়া চান না বদুয়া চান? দোয়া কে চান? একটু হাত তোলেন। বলে আমরা নামাজে জানাজার পরে দোয়া চাই না, বদুয়া চাই। বলে আমরা কি চাই? বলে আমরা কি চাই? আমরা দোয়াতে শরীক হতে চাই কি চাই না? জানাজা নামাজের পরে মুনাজাত, এটা সুন্নিদের আকীদা। গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর আকীদা, খাজা গনিম নওয়াজের। এই যে চট্টগ্রাম শুয়ে আছে, লাল দিঘির কোণে হযরত শাহ
আমানতের আকীদা। না, এটা হাইকোর্ট মাজার। হাইকোর্টের সামনে মসজিদ, মসজিদের সামনে মাজার। মাজার একটা লেখা আছে আল্লাহর নাম হযরত শরফুদ্দীন চিশতি বেহেশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার আকীদা আযানের পরে দোয়া, নামাজ জানাজার পরে দোয়া, চিৎকার দিলেন ঠিক কিনা? আমরা যে দোয়া চাই না, বা দোয়া চাই? তোমার মা মারা গেছে, তুমি কি বলবা আল্লাহ আমার মা বাবারে তুমি জাহান্নাম দাও? দোয়া চাই, দোয়া। এখন দোয়া করে না অনেক হুজুররা জানাজা বলে এগুলো বেদাত, এগুলো মক্কা মদিনায় কোথাও ছিল না, এগুলো একটা অনর্থক একটা বেদাত। কি ভাই বেদাত কেন? আমি দেখছি কোনো কিতাবও নেই, কোনো হাদিসও নেই। তো তুমি হাদিস কি করছো? অনেক পড়ছি, সিয়াসিতে পড়ছি। তো সিয়াসিতে নেই, নাই বেটা সব জায়গায় আছে, তোর খেচ্ছতে নেই। কিতাবের নাম কিতাব, খেচ্ছত কিতাব, খাসিয়ত বড় মারাত্মক। হ্যাঁ, তবে আল্লাহ তোর হেদায়েত করো। কানা তোর কথাই মানলাম, তুই কানা উস্তাদ, যে কানা আজানে সালাত মোনাজাত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে মুসা করিম বলে আল্লাহ আমি আসছি। ওই দিন মুসা নবী আল্লাহকে দেখতে গিয়েছেন জুতা পরে। আল্লাহ বলে মুসা জুতা খুলো। মুসা আলাইহিস সালাম জুতা খুললেন। হ্যাঁ মুসা, আমি এক্ষুনি তুর পাহাড়ে নূর ছাড়বো। যখন নূর ছাড়লেন, মুসা আলাইহিস সালাম বেহুশ। কুতের পাহাড় সুরমা, মুসা নবীর পিঠের নিচের মাটি, কয়লা আগুন, সব বরবাদ হয়ে গেল। মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন। মুসা আলাইহিস সালামের জিসিম শরীর দিয়ে গাম বাইর হচ্ছে। কিছুক্ষণ পরে মুসা নবীকে আল্লাহ বলে, ও মুসা আমাকে গিয়ে দেখবা? আল্লাহ কুয়েতের পাহাড় শেষ। তুমি কি? আমি বেহুশ, আমাকে দেখবা না? আল্লাহ কি দেখবো? আমার পিঠের নিচি পর্যন্ত মাটি আগড়া হয়ে গেছে। ও মৌসা আমাকে কি দেখবে না? আল্লাহ আমি তো বেহুশ হয়ে গেছি। আল্লাহ পাক বলে, মৌসা তোমাকে আমি জ্বালিয়ে দিতাম, তোমাকেও ফেলে দিতাম, শুধু তোমাকে আগুন দিয়ে জ্বালাইনি, নূর দিয়ে জ্বালাইনি। কারণ কি? আল্লাহ আমি জানি না। তুমি শিখো, তোমার কোফালে আখেরি নবীর নূর মুবারক ছিল। এই নূরকে ইজ্জত করতে গিয়ে তোমার শরীরে আমি আগুন লাগাইনি। মূসা তোমাকে আমি হেফাজত করলাম আখেরি নবীর নূরের কারণে। নূরের কারণে তোমাকে আমি হেফাজত করব। মুসা তোমার মুখমণ্ডলে যে চোখ, এই চোখ দিয়ে তুমি আমাকে কখনো দেখবা না। আমাকে দেখেছেন, দেখবেন, দেখতে থাকবেন। আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি হচ্ছে আমার হাবিব, যিনি হাবিবুল্লাহ। তুমি মূসা নবীর লকব কালিমুল্লাহ, ঈসা নবীর লকব রূহুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামের লকব খলিলুল্লাহ, আদম আলাইহিস সালামের লকব আদম সফিউল্লাহ, ইসমাঈল আলাইহিস সালামের লকব ইসমাঈল জবিউল্লাহ, আখির নবীর লকব হচ্ছে হাবিবুল্লাহ। মূসা কালিমুল্লাহ, সব নবীরা আমি আল্লাহর পাগল দেওয়ানা, আর আমি আল্লাহ নিজেই নবীজির দেওয়ানা। ওই নবীর মিলাদুন নবী আজকে যে সমস্ত কমিটির ভাই বাবা করেছ, টাকা পয়সা দিয়েছ, আঞ্জাম করেছ মিলাদুন নবীর, আমি দোয়া করি আবু সুফিয়ান খান আবিদ আল কাদরি আজকে 2-1-2025 সালে এই কমিটির তোমাদেরকে দোয়া করে দিলাম, মানবকে দোয়া করে দিলাম, আল্লাহ যেন তোমাদের কিছু একটি ভালো হবো, হজ বাইতুল্লাহ জিয়ারত মদিনা নসিব করো। এদিকে শাহপুরে যারা মাজার শরীফে শুয়ে আছেন তারও দোয়া করুন। কুমিল্লা দারোগা বাড়িতে
শাহ আব্দুল্লাহ বরেউলি। আমি একদিন জিয়ারতে গিয়েছি, আরো প্রায় 22-23 বছর আগে। আগের খাদিম ছিল তখন, কিছুদিন আগে খাদিম মারা গেছে না, ওনার আগে একজন জাহিদ সাহেব আমার খুব ভালোবাসতো। আমি গিয়েছিলাম বাবা গাজীপুরের দরবারে, তখন রাত প্রায় 1:30। আমি গিয়েছি জিয়ারত করতে, আর নিয়ত ছিল বাবা জানের কদমে একটু চুমা খাবো। হঠাৎ 1:30টার দিকে দেখলাম এক ফকির আমাকে বলল, আবু সুফিয়ান জিয়ারত করবা? বলছি হ্যাঁ আমি জিয়ারত করব। 2-3টা ঘটনা আমার লাইফে আছে। মাজারের বাহিরে করবো না ভিতরে করবো? ভিতরে করবো। আল্লাহ কি রহমত, মাজারের দরজা খুলে যাওয়া। আমি জিয়ারত করলাম, আমার সাথে আরো 2-3 জন ছেলে ছিল, তারা বাহিরে, এত রাত তারা দোকানে। আমি গিয়ে হুজুর কিবলার মাজারে চুমা দিলাম, খিলাফে চুমা দিলাম, একটু মা বাবার জন্য দোয়া করলাম, সুন্নিয়তের জন্য দোয়া করলাম, এবং একটু আমার মা স্বাধীনতা যুদ্ধের সময় গুলিতে মারা গিয়েছিল। 9 জন আমার সামনে শহীদ হয়েছে, আমার মা সহ ভাই নানি, তারা আমার সামনে শহীদ হয়েছে। আমার মা আমাকে স্বাধীনের সময় দোয়া করেছেন, আল্লাহ আমার মা আমাকে আবু সুফিয়ান না ডেকে আমাকে ডাকতো সুফি, আল্লাহ আমার সুফিকে তোমার হাওলা করে দিলাম। মায়ের জন্য কান্নাম, দোয়া করলাম। বাজার জিয়ারত করে যখন গাড়িতে উঠতেছি, দেখলাম আল্লাহ ওই অলিকে দেখা যায়। তিনি বলছো বাবা জিয়ারত করেছেন? জি জিয়ারত করেছি। হুজুরের সাথে কথা হয়েছে? আমি বলেছি হুজুরের সাথে তো জিয়ারত করেছি, কথা বলার চেষ্টা করেছি, হুজুর শুনেছেন, এটা আমার ঈমান ও আকীদা। আব্দুল্লাহ গাজীপুরকে দেখে নাও। আল্লাহ আল্লাহ, বড় বড় আল্লাহ পাক সমস্ত ওলিদের কেরামতের শক্তি দিয়ে আমাদের কলবে মদিনার নবীকে দেখার আয়না জারি করো। বলেন আমরা ওলি আল্লাহ চাই। আমাদের দেশে ওলি আল্লাহর কথা নামাজে আছে, কোথায়? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সালিহিন মানে রাষ্ট্রপতি না, প্রধানমন্ত্রী, সচিব না, ডিসি না, ম্যাজিস্ট্রেট জজ না, সালিহিন মানে আল্লাহর ওলিরা। তো তুমি একদিকে সালিহিন বলে নামাজ পড়বা, আর একদিকে মাজার ভাঙবা, তুমি তো আন্তর্জাতিক শিক্ষক। বলুন যুবক ছেলেরা, মুরব্বীরা বলেন আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন নামাজে পড়া হয় কি হয় না? তার আগে কি বলা হয়? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। এখানে মসজিদ আছে না? কোথায়? এই পাশে মসজিদ, রোডের পাশে মসজিদে কয়েকটা নামাজ, কয়বার আজান? 5 বার আজানে, প্রতিবার আজানে 2 বার করে আল্লাহর নামের সাথে নবীর নাম আছে কিনা? নবী যদি তোমার মতো মানুষ হতো, তো নবীর নাম বাদ দাও, নাউজুবিল্লাহ, তোমার নামটা ঢুকাও। তোমার নাম একদিন ঢুকাও না। আব্দুল শফিক, তোর স্ত্রী বলবে জুতার বাড়ি, জুতার বাড়ি কে? আজানের তোর নাম কা? বলেন নামাজে নবীর সালাম আছে কিনা? আজানে নবীর নাম আছে কিনা? ইকামতে নবীর নাম আছে কিনা? খুতবা নবীর নাম আছে কিনা? এগুলো কি বাদ দিবা? কোন জায়গা থেকে? সব জায়গায় আমার নবী ছিল, আছে, থাকবে। সবচেয়ে বড় আশ্চর্য কথা হলো, নবী হচ্ছে